তোমরা হয়তো বিভিন্ন রকমের রেসিপি ফলো করে এই কক মুরগি বা সোনালী মুরগিটা রান্না করে থাকো। তবে আজকে তোমাদের দেখাবো একদম ঘরোয়া উপায়ে এবং খুব মজাদার কক মুরগির রেসিপি। তাই দেরি না করে চলো শুরু করা যাক মূল রেসিপি। আর সাথে থাকছে নানা রকম টিপস অ্যান্ড ট্রিক্স যাতে তোমরা এই রেসিপিটি পারফেক্টলি করতে পারো। আলু ছাড়া এই রেসিপিটি যেন জমেই না। তাই তো আমি এখানে নিয়েছি প্রায় আধা কেজি আলু, যেগুলো আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি গরম তেলে সামান্য লবণ আর হলুদ দিয়ে। খুব বেশি ভাজা যাবে না, আলুগুলো লাল লাল হয়ে আসলে ভালোভাবে নেড়েচেড়ে উঠিয়ে নিব। এই রান্নার জন্য অতি অবশ্যই তোমরা আলুগুলো ঠিক এইভাবেই ভেজে নিবে, না ভাজলে তোমরা এই আলুর আসল মজা অবশ্যই মিস করবে। আলু ভাজা সম্পূর্ণ হয়ে গেল। এবার চলো মাংসগুলো কষিয়ে নেই। প্রায় ১ কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব আলু ভাজার গরম তেলে। আমি আজকে প্রায় ২ কেজি ওজনের একটি মুরগি রান্না করব, আর সেই অনুযায়ী সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা রসুন, যা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। অ্যাড করছি থেতো করে রাখা ৭ থেকে ৮টি সাদা এলাচ আর ৩টি কালো এলাচ। কয়েক টুকরা দারচিনি দিয়ে দিয়ে দিচ্ছি অনেকগুলো শুকনা মরিচ। সাথে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব ২ চামচের মতো আদা রসুনের পেস্ট। আবারও সবগুলো উপকরণ একত্রে কিছুক্ষণ ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। মশলাগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়বে। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দিব লবণ, সাথে গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো হলুদ, সাথে অ্যাড করছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এবার দিয়ে দিয়েছি ২ চামচের মতো কাশ্মীরি মরিচ গুঁড়া। রান্নাটিতে ঝালের জন্য আমি পর্যাপ্ত পরিমাণ শুকনা মরিচ ব্যবহার করেছি, কিন্তু এ পর্যায়ে কাশ্মীরি মরিচ গুঁড়া অ্যাড করলাম শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য। রান্না শেষে তোমরা অবশ্যই দেখতে পাবে কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করার জন্য কি সুন্দর একটা কালার এসেছে। সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি এখানে মাংসের টুকরোগুলো বেশ বড় সাইজের রেখেছি, যাতে খুব কষিয়ে রান্না করার পরেও মাংসের পিসগুলো গোটা গোটা থাকে। ও হ্যাঁ, মুরগিটির মধ্যে বেশ সুন্দর একটা ডিম ছিল। তোমরা কারা কারা মুরগির এ ধরনের ডিম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব পছন্দ করি। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাগুলো নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়ার পর দিয়ে দিব কেটে রাখা মাংসগুলো। আমি এখানে কোনো অংশ বাদ না দিয়ে পুরা মুরগিটাই রান্না করছি। সবগুলো মাংস দেয়া হয়ে গেলে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যেকোনো রান্নাতে মশলা কষানোটাই কিন্তু আসল ব্যাপার। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটি খেতে তত বেশি ভালো হবে। কষানো মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কোনো রকম পানি ব্যবহার করতে হবে না, কারণ মাংস থেকেই পানি বের হবে। কিছুক্ষণ পর ঢাকনা তোলার পর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি পরিমাণ পানি বের হয়েছে। মাংসগুলো কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় ৫০০ ml পানি। এভাবে অল্প অল্প পানি অ্যাড করে আমি বেশ কয়েকবার মাংসগুলো কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না, এতে মাংসের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। মাংসগুলো প্রায় 70% কুক হয়ে গেলে এ পর্যায়ে ঢাকনা তুলে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। কষানো মাংসের সাথে ভেজে রাখা আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে আবারও দিয়ে দিচ্ছি ৫০০ ml পানি। পানির সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব আরও ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর ঢাকনা তুললে তোমরা দেখতেই পাচ্ছ মাংসের কালারটি কত সুন্দর এসেছে এবং সবগুলো তেল মাংসের উপর ভেসে উঠেছে। এ পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের রান্না একদম কমপ্লিট। সবশেষে বেশ কিছুটা গরম মশলার গুঁড়া ছড়িয়ে ঢেকে দিব। এই গরম মশলার গুঁড়া ছড়ানোর কারণে গন্ধটি খুব ভালো আসে। এই রেসিপিটি রান্না করার সময় অবশ্যই তোমাদের ধৈর্য নিয়ে রান্না করতে হবে, কারণ কক মুরগি অন্যান্য মুরগির তুলনায় অনেক বেশি শক্ত হয়। তাই কষিয়ে নিতে বেশ কিছুটা সময় লাগে। এত সুন্দর একটা কালার এসেছে, এর পিছনে কিন্তু রয়েছে সেই কাশ্মীরি মরিচের গুঁড়া। আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, তাই তোমরাও চেষ্টা করবে এই রান্না করার সময় একটু কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করতে। প্রতিনিয়ত আমি নিত্য নতুন পারফেক্ট রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি। নেক্সট ভিডিওতে তোমরা কোন রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। খুব সিম্পল এবং মজাদার এই কক মুরগির রেসিপিটি বাড়িতে বানিয়ে জানিও কিন্তু কেমন হয়েছে। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু।